আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রত্যেক ভূমির মালিককে এই বিষয়টা জেনে রাখা উচিত, না হলে তাকে তার জমির উপর প্রতি বছর তাকে সুদ দিতে হবে চক্রবৃদ্ধি হারে। এটা সবাইকে মাথায় রাখতে হবে যে আমার জমি আমি কিনেই বেঁচে গেলাম, ব্যাপারটা তা না। আপনাকে অনেকগুলো বিষয় মনে রাখতে হবে। আমরা প্রথম ইম্পর্টেন্ট বিষয়টাতে শুরু করি, সেটা হচ্ছে এই যে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, খাজনা বা কর। এটা আমরা অনেকেই দিতে অনাগ্রহী, অল্প টাকা তবু নিয়মিত দেই না। না দিলে কী কী প্রবলেম হবে আপনি শুনে রাখেন। এমনকি মালিকানাও হারিয়ে যাবে। মালিকানা প্রমাণে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দাখিলা পাওয়া যায়। আপনি যখন ট্যাক্সটা দিবেন আপনাকে একটা রিসিট দিবে, তার নাম দাখিল। এটা বিক্রি করা, হেবা করা আপনার বিভিন্ন সময় লাগবে। আপনি জমিটার মর্টগেজ রাখতেও লাগবে, ছেলে মেয়েকে বিদেশে পাঠাবেন, ওই জমি যদি ডকুমেন্ট লাগে তখনও দাখিলা লাগবে। এটা সব জায়গায় লাগে। সরকারের অর্থের যোগান অব্যাহত থাকে। দেশটা তো অর্থনীতির চাকা ঘুরে টাকার উপর। আপনি যদি ট্যাক্সটা না দেন অর্থনীতির চাকা ঘুরবে কী করে? আপনি গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, সরকার ট্যাক্স পাবে। জমির ট্যাক্সও নিয়মিত দেওয়া সুনাগরিকের কাজ, ভদ্রলোকের কাজ। সরকারের কোনো খাজনার জন্য জমি নিলাম করতে পারে না। যদি ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স এই করটা আপনি নিয়মিত দেন, সরকার খাজনার জন্য আপনার নিলাম করতে পারবে না। আর যদি না দেন, নিয়ম আছে 3 বছর না দিলে 4র্থ বছরে গিয়ে সরকারটা নিলাম করে অন্য মানুষের কাছে বিক্রি করে দিবে। কিন্তু এটা দেয় না সরকার। নর্মালি অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় দেয় না। তো না দিলে মনে করার কারণ নেই যে আপনি বেঁচে যাবেন, এটা দ্রুত দেওয়া উচিত। আর আরও সমস্যা আছে, সরকার নথিপত্র হালনাগাদ থাকে। এই যে জমি জমার সমস্ত কিছু শুধুমাত্র দলিলটা হয় নিবন্ধন অধিদপ্তরের অধীন সাব রেজিস্ট্রার অফিসে। এটা ছাড়া রেকর্ড এবং জমির মালিকানার যা এই যে আপনার ম্যাপ, মৌজা ম্যাপ, আপনার রেকর্ড তৈরি, নামজারি তৈরি, আপনার সেটেলমেন্ট অফিস, মাপজোক, সমস্ত কিছু করে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়। আপনি যখন ট্যাক্সটা দিয়ে আসবেন তখন আপনার সমস্ত কাগজপত্র হালনাগাদ থাকবে। হুট করে ওই জায়গাটা আপনার জমিটা যেখানে সে পাশ দিয়ে সরকার একটা প্রজেক্ট করলো, ওখানেই করলো, পাশ দিয়ে একটা হাইওয়ে করলো। আপনার জমিটা যদি বিক্রির প্রয়োজন পড়ে বা আপনার যদি সরকার অধিগ্রহণ করে, তখন এই দাখিলাটা কিন্তু থাকতে হবে। না থাকলে আপনি কিন্তু টাকাও পাবেন না। আর যদি দাখিলা থাকে আপনি 300% টাকা পাবেন ওই জমিটার। আপনার জমিটা তুমি 1 লাখ হয়, আপনি 3 লাখ টাকা পাবেন। আসল দাম আবার ডাবল দাম। না থাকলে কিছুই নেই। তারপর রেকর্ড ট্যাম্পারিং রোধ হয়। এখন অনেক দিন থেকে আপনি জমির খাজনা টাজনা দেন না, আপনাকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চেনেন, আপনি জান না, কোনো খোঁজ খবর নাই। তখন অসাধু লোকজনের সহকারে, ভূমি অফিসেও তো অসাধু লোকজন আছে, তখন আপনার রেকর্ড এই জমিটা নিয়ে ধরেন 2টা দলিল হয়েছে 1 বছরের আগাপাশা। তো 2টা দলিল হয়েছে, জমিটার অনেক দাম, 50-60 লাখ টাকা। আপনি খোঁজ খবর নেন না, আপনি ভূমি অফিসেও যান না। তখন এই আপনার অন্য পক্ষ তাদের নামে রেকর্ড ট্যাম্পারিং করে নিল। আদালতে তো অনেক কিছুই তো আপনার হচ্ছে অনলাইন হয় নাই, এগুলো একটু এদিক সেদিক করে নাম চেঞ্জ করে টাকা পয়সা দিয়ে সে 2 লাখ টাকা খরচ করে ফেললো। তো তারপর আপনাকে কিন্তু এই রেকর্ডটা যে ভুয়া, এটা প্রমাণ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এবং অনেকে কিন্তু করতেও পারে না রেকর্ড ট্যাম্পারিংকে, অনেকে বলতেই পারে না। অনেকে জানে যে এটা তো আমার জমি, আমার দাদার জমি, আমি 50 বছর থেকে খাচ্ছি। হুট করে একজন কাগজ দেখা জমি বের করে নিয়ে গেল। ঘটনা কোথায় ঘটেছে সে জানে না। তার বিপক্ষ দল সে রেকর্ড টেম্পারিং করে জমি এটা এসে বললো যে এটা হয়ে গেছে, এটা তো আমরা জানতাম না, আমরা দলিলটা বা রেকর্ডটা পেয়ে গেছি, আমাদেরকে ছেড়ে দেন। আপনি মনে করলেন মেবি আপনি একটু আপত্তি করলেন, তারপর যখন ঘট করে তারা কাগজপত্র দেখালো আপনি নিজেও বিশ্বাস করলেন কিন্তু এটা কিন্তু 3 পুরুষ থেকে আপনারা খাচ্ছিলেন। এটা ঘটনাতে কোথায় ঘটেছে আপনি যেহেতু জানেন, আপনার অভিজ্ঞতা ছিল না, আপনার ইচ্ছা ছিল না। কি হয় দেখা যাবে, যেদিন খাজনা চাবে আমি সেদিন দেবো, বা যেদিন জমি বিক্রি করতে যাবো সেদিন যদি দাখিলা লাগে তখন ভূমি অফিসে যাবো। তাছাড়া এখন আর যেতে পারতেছি না, কুরবানি দিচ্ছি, অফিসে যাচ্ছি, মেয়ের বিয়া, বিদেশে যাব, চাকরি করি, সময় পাই না। তারপর ঘটনা ঘটবে কি, তো এই যে আপনি যখন যাবেন নিয়মিত তখন আপনাকে দেখবে, জানবে, ওই জমির খাজনা দিচ্ছে, আলাপ হবে, হবে। ভূমি অফিসের লোকজন আপনাকে চিনবে, জানবে। তখন আপনার রেকর্ড ট্যাম্পারিংটা করতে তার ভয় পাবে। যে লোক তো সবসময় আসে, নিয়মিত আসে, আর এটা হালনাগাদ হচ্ছে। আর যখন হালনাগাদ হবে, খাতায় বসবে যে লোক খাজনা দিচ্ছে, তখন তো এটা যে এই লোকের নামেই বারবার খাজনা যাচ্ছে, তো ট্যাম্পারিংটা করবে কই থেকে? আর একজনকে ট্যাম্পারিং করে দিলে তো হচ্ছে মানে তার নামে খাজনাটা বসাইতে হবে। তো যখন একজন দিয়েই যাচ্ছে ওই জমির উপর খাজনা, তখন তো হচ্ছে আর একজনের নামে তারা দিতে পারে না। টেকনিক্যালিও ইম্পসিবল। জিনিসটা আমি বলছি, বিষয়টা জটিল, বুঝতে পারছেন কিনা জানি না, তবে এইটা বুঝেন খুব সহজ জিনিস, খাজনাটা নিয়মিত দেন, তাহলে এই জটিল জিনিস আর বোঝারও দরকার নেই। ভবিষ্যতে জমির মালিকানা নিয়ে কোনো মামলা মোকদ্দমা হলে আদালতের নিকট ভূমি উন্নয়ন কর এর রসিদ মালিকানার প্রমাণ হিসেবে যথেষ্ট ভূমিকা পালন করে। ওই যে একটু আগে যেটা বললাম, এটা আইনেই বলে দিয়েছে যে দেখেন, জমির মালিকানা নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে
আদালতে মামলা মোকদ্দমা পর্যন্ত করায়, তাহলে আপনি তো নিয়মিত ভূমি উন্নয়ন কর দিচ্ছিলেন, এটা একটা যথেষ্ট প্রমাণ, ম্যাজিস্ট্রেট এটাকে আমলে নেবে। আর আপনি জমির মালিক, আপনি 10 বছর থেকে ভূমি অফিসে যান না, আপনার খাজনার কী অবস্থা আপনি জানেন না, তাহলে কী হবে? তাহলে আর কী হবে? তাহলে আপনাকে খুব স্ট্রাগল করতে হবে মামলা জিততে। ভূমি উন্নয়ন কর পরিশোধ না থাকলে ব্যাপক বা কোনো অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণে অসুবিধা হয়। আপনি যদি কোনো ওই জমির উপর লোনের তো প্রয়োজন হয়, মানুষের চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য, তারপর ভ্রমণ, অথবা আপনি একটা কোনো কিছু করতে চাচ্ছেন, আপনার টাকার দরকার, তো আপনি ওই জমিটা মর্টগেজ রাখবেন। ওই জমির উপরে আপনি একটা দোকান করেছেন, সেইটা হচ্ছে আপনি ব্যাংক থেকে লোন নেবেন। তো অল্প নেন বা ব্যাপক অর্থে নেন, বেশি নেন, তো সেক্ষেত্রে এই ভূমি উন্নয়ন কর অবশ্যই লাগবে। আর যখন আপনার ভূমি উন্নয়ন কর দরকার, কাগজ দরকার, তখন দেখা যাচ্ছে কোনো কারণে ওখানে ভূমি অফিসার অসুস্থ, তিনি নাই, কাজ বন্ধ, তখন সে টাইমে নিচ্ছে না, কম্পিউটারের সমস্যা, সফটওয়্যারের সমস্যা, তখন আপনার 5 দিনের মধ্যে দরকার, আপনার ছেলে বিদেশ চলে যাবে, সেই 7 দিন বন্ধ, ধরেন কথার কথা ঈদের পিরিয়ড, অফিস বন্ধ, ঈদের পর খুলছে, অফিস স্যার ছুটিতে আছে, হজে চলে গেছে, তখন কী হবে? আগেই দিয়ে রাখবেন। মানুষ এগুলো করে না। ছোটো ছোটো ইনভেস্টমেন্ট, বুদ্ধিমান লোকের কাজ হচ্ছে অনেক বিষয় টেস্ট করা, অনেক বিষয় ইনভেস্টমেন্ট করে রাখা, কখন কী হয় কেউ জানে না ভবিষ্যৎ। ভূমি উন্নয়ন কর বকেয়া রেখে দিলে সেই বকেয়া করের উপর চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করতে হয়। আপনি যদি ভূমি উন্নয়ন কর বকেয়া রেখে দেন, তাহলে বছর চক্রবৃদ্ধি হারে জ্যামিতিক হারে আপনাকে সুদ দিতে হবে। তো যারা ইসলামপন্থী মানুষ, নামাজ কালাম পড়েন, তাদের জন্য সুদ দেওয়া তো মোটেই ঠিক না। আপনি কেন সুদ দিবেন? সুদ দিলে ইমান নষ্ট হয়ে যাবে। সুদ খাওয়া যেমন, সুদ দেওয়াও তেমন। তো সুতরাং ইমান থেকে বাঁচতে, টাকা নষ্ট না করতে হলে অবশ্যই ভূমি উন্নয়ন কর দিয়ে দেন। শুধু জমির মালিক হলেই হয় না, টাকা হলেই জমির মালিক হওয়া যায় না, এসব জ্ঞানও থাকতে হয়। টাকাতে জমি কিনলেন, পরে আপনি খাজনা বাকি সুদ দিলেন, ইমান গেল নষ্ট হয়, তখন কী হবে? সব কিছু মিলিয়ে আপনার কাজ হচ্ছে অনেক বিষয়ে জ্ঞান রাখা। যত জ্ঞান নেবেন, জ্ঞানের কোনো লস নাই। সবাই ভালো থাকবেন। জমি বিষয়ে কোনো পরামর্শ লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আল্লাহ হাফিজ।